আমি দীপা। আমি এসেছি ইউটিউব চ্যানেল দীপা ইউটিউব চ্যানেল থেকে। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আপনাকে একটা কথা কই, আপনাকে সকলকে একটা কথা কই। কথাটা হইল গিয়া যে এই যে দাম্পত্য কলহ নিয়ে কথা কই আমরা বিভিন্ন সময়, কিন্তু দাম্পত্য কলহ যুক্তি দিয়ে কথা কইতে হইবে। যুক্তি ছাড়া কথা কোন যাইব না, যুক্তি দিয়ে কথা কইতে হবে। যেমন যদি আপনার স্ত্রী আপনার কাছে কোনো কিছু চায় বা আবদার করে বা কোনো কিছু সাহায্য চায়, মনে করেন আপনার সংসারটা নিটুনে চলতেছে, স্ত্রী একটা কিছু করতেছে, আপনারা কইল যে আমার এই কাজটা করে দেবে, আপনি তখন তাই দাওয়া দেয়, আইস তুই চুপ করে থাক, তুই ঘরের মধ্যেই থাকবি, ঘরের মধ্যেই রানবি খাবি, পাইলে আমি যদি আয় করতে পারি তো খামু, না এতে করতে পারি খামো না। কিন্তু ভাই এটা কি হয় কন? সাল মেয়ে আছে না? হুম, তখন আপনার স্ত্রী কি করবো কন তো? আপনার বন্ধু আছে না, তার সাথে সাহায্য লইব, আর ওই বন্ধুর সুযোগ লইয়া আপনার স্ত্রীর লগে বন্ধুত্ব করে ফেলাবো, তার সাথে সুখ দুঃখ সকল আলোচনা করব। আপনার স্ত্রী ভাববো কি, আমার স্বামীরা কি কোথায় কোথায় জারি দেয়, অথচ তার বন্ধুরা কি ভালা, একেবারে সোনার টুকরা, আর আপনি অন্য জায়গায় যায় টিপস নেবেন। হ্যাঁ, মাঝখানেতে কী হইব কেন তো? আপনাকে দুইটা যে ওই যে সানাপোনা, ওই দুইটার হবে মেলা সমস্যা, দুইটা হোক তিনটে হোক চারটে হোক, কিন্তু আপনার স্ত্রী তার সাথে মজা যাইব প্রীতির কথায়। আপনি তো খাল কেটে ভাই ঘুমিয়েই আনতেছেন, মাঝখানেতে নিজের স্ত্রীর উপরে এত কটাক্ষ হন, এত নোংরা কথা বলেন, এত অপমান করেন, তখন তো স্ত্রী আপনার বন্ধুর দিকে বা অন্য কারোর দিকে তাকাইব তা না? সেই জন্যই ভাই আমি কইতাছি, আপনাকে এই দম্পত্য কলহ একটাই, দুইজনে বোঝাপড়া কইয়া আপনারা কথা কইবেন। সংসারের যে কোনো বিষয় যদি বোঝাপড়া করে কইতে হয়, আপনি যদি একা সিদ্ধান্ত নেন তাহলে ভুল করবেন, আপনার বউ যদি একা সিদ্ধান্ত নেন তাও ভুল করবেন। এইটা কিন্তু ঠিক না ভাই, বুঝছেন? বন্ডিরেও কইতাছি, মাঝখানের থেকে না তারা সুবিধা লইয়া যাইব, আপনার বউরে আপনারও, আপনার টাকা পয়সা খসাইব, আর আপনার বউর সাথে তো লীলা খেলা গেল। তাই ভাই, দীপা ইউটিউবের চ্যানেল থেকে আজকে বিদায়, টাটা, ভালো থাকবেন।